রিমন, শেষ মুহূর্তে বাজেট প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। আর এটি বাংলাদেশের এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং এটির পরিমাণ যেটা ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। তো এত বড় বাজেটে, বিশাল বাজেটের রাজস্ব আহরণের চ্যালেঞ্জগুলো আসলে কি কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে এটি বাংলাদেশের রেকর্ড বাজেট 9,38,000 কোটি টাকা এবং সেই বাজেটটি দেওয়ার ক্ষেত্রে সরকার অর্থাৎ অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এর যে প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে আগামীকাল বিকেল 3টায় অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন এবং তার আগে যেটি রীতি সেটি হচ্ছে যে এই বাজেটটি অনুমোদনের জন্য একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয়, সেটি হয়তো 12টার সময় সেই বৈঠকটি হতে পারে। বাজেটের ক্ষেত্রে সরকারের প্রথম বাজেট বিএনপি সরকারের, এর আগে বিএনপি সরকার 19 বছর আগে 2006-07 অর্থ বছরে সাইফুর রহমান বাজেট দিয়েছিলেন। তারপরে কিন্তু 19 বছর পরে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই বাজেটটি দিতে যাচ্ছে এবং সেই বাজেটে অনেক চ্যালেঞ্জ। বর্তমানে যে আর্থিক খাতে যে সংকট চলমান রয়েছে সেই সংকট মোকাবেলা করে সাধারণ মানুষকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে আয় ব্যয়ের যে হিসাব সেটি কিন্তু অর্থমন্ত্রীকে মেলাতে হবে, কারণ যে বড় বাজেটের আকার ধরা হয়েছে তার জন্য অর্থায়নে একটা নিশ্চয়তা দরকার। এনবিআর এর যে সক্ষমতা সেই সক্ষমতাও কিন্তু বেশি একটা ভালো না। তবে সরকার চাচ্ছে, অর্থাৎ অর্থমন্ত্রী বারবার যে কথাটি বলছেন যে বাজেটটি সাধারণ মানুষের জন্য হবে এবং গণতন্ত্রায়ন বাজেটে নিশ্চিত করা হবে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ শহর থেকে গ্রাম সকল পর্যায়ে যে মানুষ যাতে এই বাজেটের সুফল পায় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রী বারবার বলছেন। অর্থাৎ আগামীকাল সংসদে যে বাজেটটি উপস্থাপন হবে তার আকার 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকায় ধরা হচ্ছে। মারফি। রিমন, আপনাকে আরেকটা প্রশ্ন রয়েছে যে নতুন কর কাঠামো কেমন হতে পারে এবং নতুন কর কাঠামো অনুযায়ী এই বাজেটে নিশ্চয়ই যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো জনজীবনে প্রভাব ফেলবে এবং নতুন যে বাজেট রয়েছে টোটাল যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু জনজীবনে একটা প্রভাব ফেলবে। তো এই প্রভাবগুলো আসলে কি কি আপনার কি মনে হয়? দেখুন, বড় বাজেট হলে বড় আয়ের যে একটি বিষয় সেটি কিন্তু থাকে এবং সরকারের যে রাজস্ব ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সরকার অনেক ক্ষেত্রেই রাজস্বের একটি ছাড় দেওয়ার, আমরা যেটি দেখেছি যে ছাড় দেওয়ার চিন্তা করছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যাতে নিশ্চিত হয়, ব্যবসায়ীরা যাতে স্বস্তি পায়, তারা যাতে বিনিয়োগ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে কর ছাড়ের একটি দিক কিন্তু রয়েছে। সাধারণ মানুষের যাতে কর্মসংস্থান নিশ্চিত হয়, সাধারণ মানুষ যাতে কিছুটা স্বস্তি পেতে পারে সেই জন্য উৎপাদনমুখী যে শিল্প রয়েছে সেই শিল্পে কর ছাড়ের একটি সুযোগ হয়তো অর্থমন্ত্রী তুলে ধরবেন। পাশাপাশি কর আহরণের জন্য যে সাধারণ মানুষের উপর একটি করের চাপ সেটাও কিন্তু করা হবে, কারণ আমরা যেটি দেখেছি যে গ্রাম অঞ্চলে যারা কর দিয়ে থাকেন না কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকেন, লেনদেন করে থাকেন, তাদের উপর কিন্তু সামান্য পরিমাণে হলেও কিন্তু কর জাল এবার বেছানো হবে। অর্থমন্ত্রী তেমনটি জানাবেন আমরা জানতে পেরেছি, কারণ খুচরা বিক্রেতারা যে তাদের যে সরবরাহ পর্যায়ে 0.20% হারে অগ্রিম কর দিতে হবে, এটি কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে গিয়ে কিন্তু এই করটা দিতে হবে। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যে সাধারণ মানুষের যে স্বস্তি দেওয়ার বিষয়টি সেটি মাথায় রেখে কিন্তু এই বাজেটটি হয়তো অর্থমন্ত্রী জনগণের সামনে তুলে ধরবেন। মারফি। রিমন, আপনাকে ধন্যবাদ।